ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র ফুডিজ। তো এতক্ষণের ভিডিও এবং গান শুনে বুঝতেই পারতেছেন যে আমি আজকে একটা বিয়ের প্রোগ্রামে চলে আসছি। তো এটা ছিল আমার কাজিনের গায়ে হলুদ। তো এরপর আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর ছেলে আর মেয়ের বাসা একদমই কাছাকাছি ছিল। এরপর হঠাৎ করে দেখি যে আমাদের বর সাহেব চলে আসছে, মানে তার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যেহেতু বাসা কাছে ছিল। তো তাই হচ্ছে মেয়েদের বাসায় একসাথেই হলুদ দেওয়ার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে। তো তারপর হচ্ছে আমিও একটু হলুদ দিয়ে নিলাম। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর বাঙালি তো গায়ে হলুদের মধ্যে জাতীয় খাবার হচ্ছে বিরিয়ানি। তো আমি এখানে মন ভরে বিরিয়ানি খেয়ে নিলাম। এবার হলো বরকে হলুদ দেওয়ার পালা। তো কনে পক্ষরা আমাদের বাসায় আসবে ছেলেকে হলুদ দেওয়ার জন্য। তো এরপর আমরা চলে আসছি আমাদের বাড়িতে। এই বিয়ের সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো ছেলে মেয়ের বাসা এত কাছাকাছি যে মানে এক বাসা থেকে আরেক বাসায় লাইটিং দেখা যাচ্ছিল। যখন ইচ্ছে ওই বাসায় যাচ্ছি, যখন ইচ্ছে ওরা আসতেছে এই বাসায়। মানে একদম কম ডিস্টেন্সের একটা বিয়ে ছিল এটা। তো এরপর ফ্যামিলি কিছু ফটো সেশন হলো। তারপর আমি চলে গেলাম আমার কাজিনকে হলুদ দেওয়ার জন্য। ও আমার বয়সে যদিও ছোট, তারপর ওর সাথে একটা হাসি ঠাট্টা সম্পর্ক। তো এখানে আমি জাস্ট ওর সাথে একটু মজা করতেছিলাম এবং দোয়া করে দিতেছিলাম যাতে বিবাহিত জীবন সুখের হোক। আরো দোয়া করতেছিলাম যাতে অনেকগুলো বাচ্চার বাবা হয়। জাস্ট কিডিং, এটা নিয়ে মজা করতেছিলাম। তো এবার হচ্ছে হলুদ দেওয়ার পালা শেষ। এবার আমি আর ভয়েস ওভার দিব না, তোমরা জাস্ট ভিডিওতেই দেখো যে সবাই কি করতেছিল। এখানে দুজন ডান্সের আপু আসছিল, ওরাই মেইনলি ডান্স করতেছিল। তো এরপর হচ্ছে আমার ফ্যামিলি কিছু পার্সন এখানে ডান্স অ্যাটেন্ড করে। তো বিয়ের শাদীতে কিন্তু এরকম একটু একটু হয়েই থাকে, এটা কেউ নেগেটিভ ভাবে একদমই নিও না। ওর এখন যে নাচতেছে দেখতেছে, এটা কিন্তু আমাদের বর মানে জামাই, ও নিজেই নিজের বিয়েতে নাচতেছে। এই তো ছিল গায়ে হলুদের ব্লগ। বিয়ে এবং বৌভাতের ব্লগটা আগামীতে ইনশাআল্লাহ শেয়ার করবো তোমাদের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।